রবীন্দ্র সাহিত্যে গবেষণা ও চর্চার জন্য সম্প্রতি অধ্যাপক হায়াত মাহমুদ পেয়েছেন বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার। ১৯৩৯ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন বরেণ্য এই লেখক। সদা হাস্যোজ্জ্বল, প্রাণের আনন্দের লেখালেখিতে মজে থাকা মানুষ হায়াত মাহমুদ। তার প্রমিত বাংলা লেখার নিয়মকানুন, ভাষা শিক্ষাসহ ব্যাকরণের অনেক বই এখনো নতুন প্রজন্মকে দিচ্ছে শুদ্ধ বাংলা চর্চার দিশা। প্রবন্ধ, অনুবাদ সাহিত্যের পাশাপাশি গুণী এই লেখক শিশুদের জন্য লিখেছেন অনেক। পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, ২১ পদক। ১০ম শ্রেণীতে থাকতে লিখেছিলেন জীবনের প্রথম গল্প। বাংলায় খুব ভালো ছিলাম, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের, সেজন্য যে বাংলা বানান, হাতের লেখা ইত্যাদি ইত্যাদি এগুলো খুব দক্ষ ছিলাম। বাংলা যারা পড়াতেন তাদের খুব আমাকে নিয়ে খুব আশা ছিল যে ভালো করবে। ৪৭-এর দেশভাগের সময় পুরো পরিবার সহ হুগলি থেকে পাড়ি জমান বাংলাদেশে। তবে এখনো দেশভাগের যন্ত্রণা কুড়ে খায় তাকে। কারণ আমরা তখন তো পাসপোর্ট ভিসা করা ছিল না। বছরে অন্তত গ্রামে, সেই হুগলি সেই গ্রামে আমরা দুবার তো যেতামই। ফলে ছোটোবেলায় যাদের সঙ্গে স্কুলে গেছি, খেলা করেছি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বছরে কম করে হলে দুবার হতেই। হাতের কাছে যেই বই পান চট করে পড়ে ফেলতে ভালোবাসেন তিনি। লেখালেখি নিয়ে জীবন পার করে দিতে চান সকলের প্রিয় হায়াত স্যার। ভালোবাসেন প্রকৃতি ও বই পড়ুয়াদের। বললে খারাপ শোনাবে, কিন্তু লোকেও বলে, আমার মনেও একটু অহংকার আছে যে আমি বাংলা ভালো লিখি। গদ্যের তো একটা স্টাইল আছে, তাই না? তো আমি বাংলা গদ্য ভালো লিখি এবং পাঠক সে যে বয়সই হোক, কিশোর বয়স হতে পারে, একটু বয়স্ক হতে পারে, তারা আমার লেখা তাদের ভালো লাগে। গ্রাছিয়া দিলেদার মা উপন্যাসটির অনুবাদে নিয়ে এখন আনন্দ দিন কাটছে হায়াত মাহমুদের। প্রতি জন্মদিনেই নিজের লেখালেখির দিকেই নতুন করে ফিরে তাকান বরেণ্য এই মানুষটি। তাবাস্সুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।